নে মা ভোগ খামা, নে মা নে, খামা, খা খা খা। আমি খাবো, আমি খাবো। कालरात्रि नमस्तुते जयन्ती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा क्षमा धात्री सहस्रदा नमस्तुते या देवी सर्वभूतेषु विष्णुमाहेति संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै नमस्तस्यै দাঁড়া মা, দাঁড়া দাঁড়া। नमस्तस्यै 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 नमो नमः নে মা, খামা, খা খা, খামা, খা খা খা। পটল ভাজা। দাঁড়া মা, দাঁড়া দাঁড়া দাঁড়া, তোর পুজো করছি না। আমি কি দেখছি? এ কি করছেন পূজাদি? মামা, কি করছিস তুই? বাবা কি করছিস? কেন এমন করছিস তুই? তোর যখন ইচ্ছে হয় তখন নিষ্ঠা ভরে মায়ের পুজো করিস, চামর ঘুরিয়ে আরতি করে মায়ের গান গেয়ে পুজো করিস। আবার যখন তোর ইচ্ছে হয় নিজের উচ্ছিষ্ট ভোগ মাকে দিস। তুই কেন করিস তুই এরকম? তুই কি ইচ্ছে করে করিস নাকি রে? আমি কি করলাম গো রানীমা? আমি তো পুজো করছিলাম মাত্র। শোনো গো, আমি কি আর নিজের ইচ্ছে চলি গো? আমি তো আমার বড় মার ইচ্ছেতেই চলি। বড় মামাকে যা বলে আমি তাই করি। বড় মা যদি নিজেই আমার উচ্ছিষ্ট খেতে চায়, হ্যাঁ, তাহলে আমি কেন খাওয়াবো না বলো দেখি? আচ্ছা ঠিক আছে, কিন্তু তোর এই আচরণ তো বাকিরা বুঝবে না। আজ কতজন এসেছে তারাপীঠ দর্শনে, তারা কি তোর এই আচরণ মেনে নেবে? তারা তো নাও মেনে নিতে পারে। ও সামনে আমি ভাবি না গো রানীমা, আমি তো বড় মার পুজো করছি মাত্র। আচ্ছা ঠিক আছে, এখন আমার সঙ্গে বাইরে আয়, দেখ কতজন তোর সঙ্গে দেখা করতে এসেছে। এই হলো সেই সাধক যাকে আপনারা খুঁজছিলেন, আপনাদের বামা ঠাকুর। ইনি বামা ঠাকুর? খুব বড় সাধক, তারা মায়ের খুব বড় ভক্ত। আশ্চর্য। রানীমা, এনারা? উনি বিষ্ণুপুরের জমিদার বিশম্ভর মশাই আর ওনার পরিবার। ওনারা তোর সঙ্গে কথা বলতে এসেছে রে। আগামী শ্যামা পুজোয় তোকে বিষ্ণুপুর কালী মন্দিরে যেতে হবে, সেখানে মায়ের পুজো করতে হবে। সেই জন্যই ওনারা তোকে আমন্ত্রণ জানাতে এসেছে। তাই? তা বেশ 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 বেশ, এইবার না হয় শ্যামা পুজোয় তাহলে আমি বিষ্ণুপুরেই যাবো। হ্যাঁ, আমি না, ও না 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 গো রানীমা, কালী পুজোর দিনে আমি যদি বড় মাকে ছেড়ে অন্য কোথাও চলে যাই তাহলে বড় মা যে খুব রাগ করবে। না না, আমি এখানেই থাকবো, এখানেই থাকবো। কিন্তু ঠাকুর, কালীমা যে আমায় আদেশ করেছেন এই শ্যামা পূজার রাতে আপনাকে যে মা কালীর পুজো করতে হবে আমাদের মন্দিরে। এই দেখো, এই তো না মুশকিল হলো। কালীমা আদেশ দিয়েছেন। ও বাবা, বড় মা, বড় মা গো, কি করবো আমি বলো দেখি? কালীমা যে হ্যাঁ, তাই বলবো? আচ্ছা আচ্ছা, বলছি যে তুমি বরং গিয়ে তোমার মাকে বলো যে আমার বড় মার সাথে একটু বোঝাপড়া করে নিতে, তাহলেই ঠিক হয়ে যাবে যে আমি তারাপীঠে থাকবো নাকি আমি বিষ্ণুপুর যাবো। তা বললে কি আর চলে ঠাকুর? মা যে আমায় নিজে স্বপ্নে আদেশ করেছেন যাতে আপনি আমাদের মন্দিরে গিয়ে পুজো করেন। আমি যে মার কথার অন্যথা করতে পারবো না ঠাকুর, তাই আপনাকেই। থামো গিন্নি, থামো গিন্নি।
আপনাকে দয়া করে বিষ্ণুপুরে আসতে হবে। বিষ্ণুপুরে আসতে হবে। এ আপনি কি বলছেন? ঠিকই বলছি। আমি চাই না এনার মতো একজন অধার্মিক লোককে দিয়ে আমার মায়ের মন্দিরকে কলুষিত করতে। আপনি সাধক? আপনি কি না মায়ের পূজারী? এই মায়ের পূজা করার রীতি? আপনার পুজোয় না আছে কোনো ভক্তি, না আছে কোনো নিষ্ঠা। ছি, ধিক আপনাকে। আমি নিজের চোখে আজকে যা দেখলাম তাতে তো আমি আপনাকে মানুষই ভাবতে পারছি না। সাধক তো দূরের কথা। এমন দিনহীনের মতো আপনি পুজো করেন? ছি! কোনো আড়ম্বর নেই, কোনো চাকচিক্য নেই। সাবধান, ভুলেও যেন আপনি কোনোদিন বিষ্ণুপুরের মন্দিরে পা দিতে যাবেন না। চরম অপমান করে আমি আপনাকে তাড়িয়ে দেব। চুপ করুন, এসব আপনি কি বলছেন? আমি যে স্বপ্নে। তোমার মনের ভুল গিন্নি, তোমার মনের ভুল। তুমি স্বপ্নে আর যাই হোক এই ঘৃণ্য ব্যক্তিকে দেখতে পারো না। ইনি দুরাচারী, ইনি অনাচারী, ইনি মায়ের ভক্ত হতে পারেন না। পারেন না। या देवी सर्वभूतेषु विष्णुमायेति संस्थिता नमस्तस्यै 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 नमो नमः नमस्तस्यै 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 नमो नमः। চলো গিন্নি, চলো মা। এখানে আর এক মুহূর্ত আমার থাকার ইচ্ছা নেই। আপনি যাবেন না, আপনি বামাকে ভুল বুঝছেন। না রানীমা, আমি ঠিক বুঝছি। এই লোকটা জমিদার মশাই, বামা একজন সিদ্ধ পুরুষ। ওকে আর 5 জন সাধারণ পূজারীর সঙ্গে গুলিয়ে ফেলবেন না। দয়া করে আমাকে কিচ্ছু বোঝাতে আসবেন না। আপনি আমার কথাটা শুনুন। আপনি আর কিছু বলবেন না রানীমা। আমি অবাক হয়ে যাচ্ছি এটা ভেবে যে আপনার মন্দিরে এই অনাসৃষ্টি আপনি সহ্য করেন কেমন করে। আমি তো অবাক হয়ে যাচ্ছি। এই পাষণ্ড যদি আমার বিষ্ণুপুরের মন্দিরে পা রাখতো তাহলে আমি ওর পা দুটো ভেঙে দিতাম। যে হাত দুটো দিয়ে ও এমন অনাসৃষ্টির পুজো করছে সেই হাত দুটো আমি মুচড়ে ভেঙে দিতাম। চলো চলো এখান থেকে। দোহাই আপনার, আপনি এভাবে রেগে যাবেন না। আর ওনাকে এভাবে অশ্রদ্ধা করবেন না। চুপ করো তুমি। একজন উন্মাদ, একজন খ্যাপাকে তুমি আমায় শ্রদ্ধা করতে বলছো? চলো এখান থেকে এক্ষুনি, চলো। এসো মা।